দাদা কইবে কোনো লোকজন নেই, সব একবারে পুঙ্কা চিচি করছে, নিস্তব্ধ হয়ে আছে। তোমার ভাইয়ের স্বভাব ভালো লয়, ও রাজাগঞ্জ লাহে আমার মাসুয়ারি নেচে বেড়ায়, ও রাজাগঞ্জ লাহে আমার মাসুয়ারি নেচে বেড়ায়। রাজু চুপ কর। রাজু রাজু তোমাকে জমিদারের লোকজন এখানে ঘোরাফেরা করছে। আনন্দ করিলে ওদের সাথে দেখা হলেই তো কাঁদতে শুরু করতে হবে, হ্যাঁ তাহলে তখন আর হাসতে সময় পাবি না, এখন হেসেলে হ্যাঁ। হাও 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 নয়, চ চ শিয়াল ডাকছে, হাও হাও। চ চ তো আস্তে আস্তে চল। তুই বেটা ছেলে মানে তুই আগে চবে। হ্যাঁ, চল। ও মা ও মা খালারা কি হচ্ছে? আমার কি সর্বনাশ হলো বনি রে, ও গিন্নি, ও বনি রে আমার, গিন্নি কেঁদো না, ও কেঁদো না। মা বোনেরা মিথ্যা কথায় আমার মা মরিয়েছে বোন রে বোন, এটা এইভাবে কাঁদতে হবে। আচ্ছা আমি বলবো কেঁদো না, কেঁদো না। হ্যাঁ তা তো চুপ করান শালা, আমি কিনতে আল্লাহ হয়ে যাবো তো। আমি ঠিক আছে। হ্যাঁ তো আমাকে চুপ করাবি এসো গিন্নি, এসো, কেঁদো না। শেষ মুখটুকু দেখতে পাবে, এসো গিন্নি। ও ভগবান তোমার এই বিচার হলো ভগবান। এসো গিন্নি, এসো। এই সবাই থাকতে আমার কপাল পড়লো, ও স্বামী কত ডাঁড়কি মাছ গো, মা মরিয়ে গেছে, কানতে কানতে ডাঁড়কে মাছ দেখেছে, মাঠে ওই কত ডাঁড়। গো জীব দিয়ে পানি চলে এলো গো, ধ্যাৎ। এ আইবে চো, ও বাবা ভগবান ও বাবা ভগা। এ দাদা হ্যাঁ, আই কাটো না, স্বামী। এ স্বামী কে তো কোথায় নাই, হ্যাঁ, বলছি আমার একটু হিসু পেয়েছে, এই যে এই টাইম এই পেয়েছে। তাই কি করবো এবার বল তাহলে। চতুর্দিকে লোকজন আছে, কই লোক বেটা ছেলের মতন বসলে ধরে নেবে বেটা হ্যাঁ, ছেলে। হ্যাঁ, মেয়ে ছেলেরা যেরকম বসে ওইরকম বসতে হবে। তো ওই রকম তো প্যানে মুতি বেজবে আমি। এই এই দেখ একটা রুইয়ের ঢিপি, হ্যাঁ রুই রুই রুই, এই ঢিপিতে ওই ঢিপিতে। তুই আমার হয়ে মত না ভাই, কেন? আমি পাচ্ছি না। দেখ, ওই ঢিপিতে আমাকে পমকা দে। ধর 5 লিটার ধর, এক কাজ করে, আমি লোক দেখছি। তুই এদিক ওদিক দেখ একটু তাকিয়ে আমি একটু ছেড়ে দিচ্ছি মাল। যা চমকে যা, চমকে যা, আমি লোক দেখছি, যা। ও গিন্নি, গিন্নি আমি লোক দেখছি। কত বড় বইতু হ্যাঁ, তবে স্বামী স্ত্রীর অভিনয় করছে, দাদা ভাই তো লজ্জা নাই, কেন বে? আমি সারা তো লজ্জার ঘরে পিত্তি বলি গেছি, না আমি লোক দেখবো না। লোক দেখছি তো এই দিকে কোথায় লোক দেখছি, এ হাওড়ার ব্রিজ দিয়ে লোক দেখছি ওই দিকে দেখ আচ্ছা দেখছি লোক। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ, ওদিক করে, ওদিকে মুখ করে। আর ওই মুখ করাবে এদিকে কিছু বসে আচ্ছা নে। কে? ওই ওটা জমিদারের লোক, লাঠিয়াল। হ্যাঁ হ্যাঁ, মত। আচ্ছা কি ব্যাপার? আরাম হলো ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, আমার চ মুখে জল কোথাতে গেল? এই আবার কে কেমন নুনতা নুনতা লাগছে কেন? কে রে? জমিদারের মোড়ল হ্যাঁ নায়েব, নায়েব এ কোথা ছিল ও? পাহারা দিচ্ছিল, ও পাহাড় দিচ্ছে, ওইখানে এত শুয়েছিল। নুনতা লাগছে কেন? কি ব্যাপার? পালিয়েছ? এই! কি ব্যাপার? ও বাবা গরম দেখিও না, ও বাবা গো আমার, এই চুপ! ও বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা রে, ও বাবা রে আমার, ও বাবা বৈদ্য, আরে চুপ কর! বাবা বৈদ্য আমার মা মরে গেছে বাপ, আমার শাশুড়ি, বাপ আমার বাপ, আমার শাশুড়ি মরে গেছে। আমার শালা শালা শাশুড়ি মরে গেছে আমার কানের গোনায় বলছে। এই, বলছি তোমার মা মরে গেছে, হ্যাঁ আমার মামা, তোমার শাশুড়ি মরে গেছে, এই সব কথা তো পরের কথা, আগে বলো আমার মুখে জল কোথা থেকে এলো? এই যা হ্যাঁ, এই, তুই ভিটে ভিটে কোথা মুচ্ছিলি? তুই তো বললি যে ওই দিকে মুখ করি মত, জলটা কেমন? আরে নুনতা নুনতা জল কোথা থেকে এলো? বাবা বৈদ্য রাগ করিও না বাবা,
আমি অত বুঝতে পারি নাই, মা মরিয়েছে মাথা থেকে গেলাই, তোমার মুখে মুতিয়ে দিয়েছি। হারামজাদা, আমি ওখানে ঘুমাচ্ছি, আমি এই রাজ্যের জমিদারের ডান হাত, আর আমার মুখে মুতে দিয়েছ? তোমার এত বড় সাহস! ও বাবা, ইচ্ছা করি দিনেই হয়ে গিয়ে, হ্যাঁ এ তালে বেতালে হয়ে গিয়ে। তুই দেখতে পাসনি যে আমি ওখানে ঘুমাচ্ছিলাম? বাবা এ পুঁতে হাত দিয়ে বলছে দেখি নাই। তুমি হাঁ করে, হারামি বলো তো। বাবা বলছো তুমি হাঁ করে ঘুমিয়েছিলে? আরে আমি ঘুমাতে গেলে আমার হ্যাঁ অটোমেটিক হয়ে যায়। ওই জন্য আমারও ওই পাইপে জল ওইখানেই যায়। তারপরে আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা। তোর কি সুগার টুগার আছে নাকি? বাবা 650। আরে বাপরে, মুখে ফেনা হয়ে গেল রে। হ্যাঁ বাবা, মিষ্টি রসের মতো লাগলো। 2 ঘন্টা রাখলে পরে ফেনার চিনি হবে। এই আচ্ছা কাজ করিস, এইবার মনে হয় লাটালাটি হয়। আর শেষ নেই। আর হাই নাই। এই, আবার তোদের একটা কথা বলি শোন। ও, আমি কাঁদি, তুই কথা বল। বলছি হ্যাঁ। তোরা মুখে তো আমার মুতে দিলি, হ্যাঁ। সেই সব বাদ দে, সেটা না। আরে চুপ! ভালো করে খা। দেখছিস? ঠিকই তো বলছো। বাবা বুঝো, বাবা বুঝো, তোর মা বললে তোর কেমন চিরিং চিরিং ও ভাতার রে, হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এমন একটা ভাতার আমার ধ্বজা ভঙ্গ বলতা। হ্যাঁ তো এটা বলতে হবে। তোমার মা মরে গেছে, হ্যাঁ ওই জন্য তুমি কাঁদছো এরকম? হ্যাঁ বাবা। তা তোমার মা মরে গেছে তো এইভাবে তোমার মা মরেছে ওইখানে গিয়ে কাঁদো, রাস্তা রাস্তায় কেঁদে বেড়াচ্ছ কিসের জন্য? জমিদারকে টাইট করবি তো নিজেই টাইট হয়ে যাবে। এটা পোঁটটুকে মারলে এই বুঝো, নিশ্চিন্তে ওই সাথে দেখেছো কোনো হারামে এ ধরে মেয়ে আমার পোঁত ফুলিয়ে দিল। এ মাছ রে, তো মারছে, আমাকে তো মারবে। এই, কেনই বা মারবো না? একটা অনুরোধ করবো? ওরা- ওর হয়ে কথা বলবি না। বলছি কাপুরুষ শোনো, মেয়ে ছেলে ভেড়ুয়া। গায়ে হাত দিতে নেই। তোরা একটা কথা, হ্যাঁ ঠিক বলেছিস। মেয়ে ছেলে গায়ে হাত দেয়। মেয়ে ছেলে গায়ে হাত দেওয়াটা সত্যি আমার খুব অন্যায় হয়েছে। আচ্ছা আমরা কেন বেরিয়েছি? যা হয়েছে হয়েছে বাবা, তোর মতন আমার একটা ছেলে ছিল। হ্যাঁ। তো সে ছেলে মরে গেছে, অত আর ভেবে চিন্তে হ্যাঁ। লাভ নাই। তোর একটু ভালো লেগেছে তাই আমাকে একটু আদর করেছিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর তো আমি খুশি হয়েছি। খুশি হয়েছে তো? এইবার চাইতে মা মরে গেছে ও বাবা বুঝো রে। ওকে কেটো না, কেটো না। না কাঁদবে না। কোন সমস্যায় পড়লাম রে? আচ্ছা আমি একটা কথা বলি শোন, তুই কাঁদিস না। কাঁদিস করলাম কাঁদবো তো। আরে কাঁদিস না, কাঁদিস না, আমরা সব কাঁদিস বলে না। মার মার মেরে বেলে বুঝো বুঝো আদর করছিলে মেরে ফেলছে বুঝো গলা টিপে দিচ্ছে বুঝো গলা টিপে নিয়ে তুমি আদর করছিস? আমি বয়স্ক মানুষ বুঝ পাইলে বুঝো আরে না, আমি বুঝতে পারছি তোমার বুকে খুব যন্ত্রণা, বলো এই বুকটাই খুব যন্ত্রণা, বলো। যৌবন যা ছিল ভেতরে ঢুকিয়ে দিল। এইবার দেখ যৌবন নিয়ে টান টানে লেগে যাবে। ওকে নেই। ও যা মেরিয়েছে আমার টিপি রোগ হয়ে যাবে তাই। শোনো একটা কথা বলি, জমিদার তুমি জম- এই জমিদারের কে হও? আমি ওরা ওই যে হ্যাঁ বাপ তুমি জমিদারের কে? আমি হচ্ছি জমিদারের ডান হাত। ডান হাত, হ্যাঁ, তোর একটা হাত। একটা কেন হবো? না তাহলে? বলছি জমিদারের একটা হাত। জমিদারের একটা হাত কেন? আরে ওটা কথাই বলতে হয়, আমি জমিদারের সব কিছু দেখাশোনা করি। চাকর হ্যাঁ, মানে বডিগার্ড। পার্সোনাল সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। মানে মানে নায়েব বাবু নাকি? নায়েব বাবু। কি সিকিউরিটি? হ্যাঁ। ইস গুদুম বালহাঁস। এটা কি ইংলিশ রে? ঠিক এটা বলেছো। ইংলিশ আছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি একটা ইংলিশ বললাম, একই ইংলিশ বলছিস তুই? তোর ইংলিশ তো চাষ হয় না, আমার ইংলিশে চাষ হয়। তোর ইংলিশের চাষ হয়? একটা কথা বলবো? হ্যাঁ। তুমি যে জমিদারের ডান হাত লোক, জমিদার যে তোমার কথা শোনা, জমিদারের পাশে থাকো, হ্যাঁ। তো এই রাত দুপুরে তুমি কি করছো? এই কথাটা তো আমার বলা দরকার রে। হ্যাঁ তাই তো। হ্যাঁ, বল। তোরা ঘোষণা শুনিসনি? হ্যাঁ শুনেছি। ঘোষণা শুনিসনি? হ্যাঁ। রাত 10টার পর যদি কোনো মেয়ে ছেলে বিয়ে হয়, হ্যাঁ। তো তাকে জমিদার বাবু বিবাহ করবে। আর যদি কোনো পুরুষ মানুষ বের হয়, হ্যাঁ। তাকে ঘোড়ার ঘাস কাটা করাবে। তোরা এত কথা শুনে দিয়ে তোমরা রাতে বেলা বেরিয়েছিস কি করতে? কেন বেরোবো না? মা মরিয়েছে রে ও বাবা গো আমার। ওকে ওরে নেই। মা মরলে কে ছেলে বাড়িতে বসে থাকে রে। কেটো না, কেটো না। হ্যাঁ আমার পোঁতে হাত বললো শালা সামনে মুখ কি আইবা। বাবা একটা কথা বলবো? একটা কথা বলি শোন। কাল সকালে আসবো দেখা করবো। না না, আমার মাকে দেখতে পাবো না। ওইসব কোনো সিন হবে না। ওইরকম
এরকম কাজ করি না। আমার কথাটা শোন, মাকে দেখতে আমি দে। জমিদার বাবুর খুব খাস লোক। আচ্ছা। এই তোদের যদি এখন ছেড়ে দিই, জমিদার বাবু কিন্তু আমাকে খুব দণ্ড দেবে। কাউকে বলবো না, ফোন হাতে বলছি। আর তুই বলবি না, অনেক জোড়া বলবে। বুদ্ধু হারামি খুব মানবে না। আমার পারবে কথাটা না। শোন, তোদেরকে এখন আমি নিয়ে যাব হ্যাঁ। জমিদার বাবুর কাছে নিয়ে যাব। জমিদার বাবুর কাছে বিচার বসবে, তারপরে জমিদার বাবু যেটা করবে সেটা তোদের মানতে হবে। ঠিক এই আছে? জমিদার কাছে যেতেই হবে। একদম যেতে হবে। যত তোর জমিদার কত বড় দেখি। যাবো বাপ রে, যাবি না মানে? বাপ টানা টানি করি না, হার্ট অ্যাটাক হবে। একে মামু, আরে চল। বুদ্ধু যাচ্ছি তো। সাপে কুকুর, তাড়াতাড়ি চল। তাই এখানে শেখাচ্ছিস কেন? সাপে কুকুর, আঁশ কাটা, বিচল কাটা, লোট কাটা। নমস্কার, একটা বিশেষ ঘোষণা। আগামীকাল এই মঞ্চে আপনারা মা লক্ষ্মী অপেরার গান দেখতে পাবেন। নায়েব মশাইকে পাঠিয়েছি পাহারা দিতে। দেখা যাক, আমার আদেশ যদি কেউ অমান্য করে থাকে তাহলে তাকে, সে যে পুরুষ হয় তাকে ঘোড়ার ঘাস কাটাবো, আর যদি কোনো মেয়ে ছেলে হয় তাহলে তাকে আমি বিবাহ করব। দেখা যাক কতক্ষণে নায়েব মশাই আমার কথা মতো কাজ করে। আর কেউ নিশ্চয়ই তো বেরোয়নি। জমিদার বাবু! হ্যাঁ জমিদার বাবু! হ্যাঁ, দেখলেন জমিদার বাবু কেমন মারলো আমাকে? ও বাবাই আমার, কি হলো? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মা মরিছে বাপ। তোমার মা মরে গেছে? ও বাবা, আমার মা। জমিদার বাবু, হ্যাঁ, অভিবাদন হয়। অভিবাদন কি? অভিবাদন? জমিদার বাবু, হ্যাঁ, আমি বলি শুনুন, আপনার কথা অনুযায়ী আমি রাতে পাহারা দিচ্ছিলাম, তারপর? হঠাৎ করে এই মেয়ে ছেলে হ্যাঁ। আর এই পুরুষ মানুষ হ্যাঁ, এরা দেখছি রাত 10টার পরে ঘুরে বেড়াচ্ছে। তাই 12টা বাজতে চলে এরা রাতে ঘুরে বেড়াচ্ছে। তাই আমার সন্দেহ হচ্ছে জমিদার বাবু, এরাই সেই চোর। ওই জন্য আমি আপনার কাছে নিয়ে এলাম, আপনি বিচার করেন। বিচার? হ্যাঁ। বিশ্বাস করুন, আমরা সবই শুনেছি, তবু বেরিয়ে পড়েছে এই কারণেই যে আমার মা মারা গেছে। আমি যদি সকাল করি, আমার মায়ের মরা মুখটা আমি দেখতে পাবো না। তাই আমি চুপ কর। এ বৈদ্য, তোর কি হলো রে? এ সাপে কোকো, তোর কি হলো রে? এ লাইট, তোর কি হলো রে? এ সাপে কোকো, তোর কি হলো রে? কবে তুই মরবি রে? কবে তোর নাম লুকোবে রে? কবে তোর মা হাই হাই করবে রে? আরে জমিদার বাবু, একটা কথা বলি শুনুন। হ্যাঁ, বলো। এই যে এত কথা বলছে না, হ্যাঁ। এর উপর আমার খুব সন্দেহ হচ্ছে। সব থেকে বড় অপরাধ কি করেছে জানেন? কি করেছে? আমি শুয়েছিলাম, তারপর? আমার মুখে মুখটা দিয়েছে। বিশ্বাস করুন, আরে কি হয়েছে? বিশ্বাস করুন, ইচ্ছা করে মুতি নাই। তাহলে? মুত পেয়েছে মায়ের টেনশনে, কত মুত লেগেছে তাও মুতি নাই। যে একটা ডিপ পেলাম, আমি তাহলে এখানে একটু মুতে এলেই। ও পাড়া দিতে গিয়েছিল, ঘুমোইছিল, গাবায় ঘুমোইছিল সে। ও, মিথ্যা কথা, মিথ্যা তাহলে কথা। নায়েব মশাই সারা রাত্রি পাহারা দিয়ে আপনি ঘুমোচ্ছিলেন? না, 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 বিশ্বাস করেন, না 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 না, ওরকম আচ্ছা, করিনি। ঠিক আছে, শুনুন, তোমাদের আমি বিচার করব। হ্যাঁ, বিচার করেন। তোমরা যে অন্যায় করেছো, কালকে করবেন এর জন্য তোমাদের শাস্তি নিতে হবে। কি কালকে শাস্তি? কালকে কালকে নায়েব মশাই, হ্যাঁ বলুন জমিদার বাবু, একে নিয়ে যান একে নিয়ে যাবো। ঘোড়া চলে। আচ্ছা। আজ থেকে ঘোড়ার ঘাস কাটবে। একদম ঠিক আছে জমিদার বাবু। আমার সাথে দেখা হবে না? না, বলি ও স্বামী, আরে, বলো। তোমার সঙ্গে আমি চিমসি হয়ে যাব ভাতারে। ও স্বামী রে আমার, দাদা যা বলেছি তাই করবি। যত ঘোড়া আছে সব জামালপুরের হাটে তুলিয়ে দিবি রে। একটা একটু করে বিক্রি করবো। এধারের ব্যবস্থাটাই আমি দেখছি রে। মাঝে মাঝে খবর নেবে কি কদর হচ্ছে। নায়েব মশাই, যান একে নিয়ে যান। ঠিক আছে জমিদার বাবু, নিয়ে যাচ্ছি। জমিদার বাবু, আমি কি করব? আমি যাব না? তুমি? হ্যাঁ, ওপরে ভগবান বলে একজন আছে। ভগবান? আজকের এই দিনে আমার মা মরে গেছে, হ্যাঁ। আমি মাকে দেখতে যাব, আর তুমি আমার সামনে অট্ট হাসি হাসছো। হাসবো না? না জানি আমার ভগবান কথা শুনবে না, তাই নাইলে তোমাকে আমি দুটো মাথায় বাজ ফেলে দিতাম। হ্যাঁ, চুপ করো। শোনো, তুমি যখন রাত্রি বাড়ি বেরিয়েছো, হ্যাঁ, আজকে আমি তোমায় বিয়ে করব। কাকে? তোমাকে এই কাজ আমার করবেন। প্রতিজ্ঞা আমি পূর্ণ করব। দেখেন, আপনার প্রতিজ্ঞা পূর্ণ করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। হ্যাঁ। আমি গরিব দরিদ্র মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের কোনো কথাই চলে না। আপনারা জমিদার মানুষ, বিচারক মানুষ, যা বিচার করবেন তাই হবে। তাই আমার একটি বক্তব্য রাখবেন। বলো। আমি জানি যে এই প্রথায় আপনি বলেছেন রাত 10টার পরে যাকেই পাবো মেয়ে ছেলে হলে বিয়ে করব। তো আমার একটা প্রথা,
প্রথা? হ্যাঁ, আজকে রাতটা শুধু সেরেপ, হ্যাঁ আজকে রাতটা আপনি আমার অনুরোধটা রাখেন। বলো। আজকে রাতটা কেটে গেলেই কাল সকালেই আপনার সঙ্গে আমার বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। আমি আপনার মায়ের সঙ্গে দেখা করতে চাই। আমার মা? আপনার মা আছে? আমার মা তো মারা গেছে। তাহলে আপনার বাড়িতে কেউ নেই? হ্যাঁ আছে। আপনার বাবা আছে? না বাবা নেই, বাবা মারা গেছে। তাহলে কে আছে? আমার পিসিমা আছে। পিসিমা বুড়ি মানুষ? হ্যাঁ। এই ছেলে মানুষ নাই? না। এ বুড়ি মানুষ পিসিমা এক জায়গায় মানে একটু থাকতে হবে আর কি। তা গায়ে হাতে পা হাত ঠেকে যাবে, বয়স্ক মানুষ, হ্যাঁ। আমার গোনা হবে তো। হ্যাঁ তাও তো ঠিক কথা বটে। তাই আমি সেই বলছি- বয়স্ক মানুষ, তার কাছে তুমি শুয়ে থাকবে, আপনার- তোমার লাতি লাতি গায়ে লাগবে, তোমার পাপ হবে। আপনার- একজন আছে। আপনি হয়তো ভাবছেন যে রাতের বেলায় হয়তো ও পালাইতে পারে, হ্যাঁ। ওই জন্য আমি আপনার